রাজনীতিতে আবার বোর্ডে যারা ভেবেছিলেন জিসান ইস্যু দিয়ে জামাত শিবিরকে চিরতরে পঙ্গু করে দেওয়া যাবে, গত এক সপ্তাহে তাদের সেই অহংকার ধুলোয় মিশে গেছে। দর্শক, ঘটনা যতই সামনে এগোচ্ছে চক্রান্ত জাল ততই বড় হয়ে ফিরে আসছে চক্রান্তকারীদের দিকে। আজ 2024-এর এই তপ্ত রাজনীতিতে দাঁড়িয়ে যারা শিবিরকে শেষ করার নীল নকশা সাজিয়েছিলেন, তারা আজ নিজেদের অস্তিত্ব রক্ষাতেই ব্যাকফুটে চলে গেছেন। বিএনপি তারেক রহমানের একটি বার্তায় ষড়যন্ত্রকারীদের নীল নকশা ধুলে মিশে গিয়ে সমীকরণ রাজনীতিতে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। জিসানকে ফাঁদ বানিয়ে খেলতে যারা চেয়েছিলেন, আজ বুঝতে পেরেছেন জামাত শিবির কোনো টুঙ্কু দল নয়, বরং দেশের সবচেয়ে শৃঙ্খল এবং আদর্শিক শক্তি একটি দল। কিভাবে সমস্ত চক্রান্ত জাল ছিন্ন করে জিসান কাণ্ডের এই পিছে উঠতে বাধ্য হলো বিএনপির শীর্ষ নেতারা, আর কিভাবে সব জল্পনা উড়িয়ে দিয়ে রাজপথে আশ্রয়ে পড়ল শিবিরের এই গণজোয়ার। দর্শক, আজকের এই ইনভেস্টিগেশনে আমরা সেই পদ্মার পিছনে আসল সত্য উন্মোচন করব। খুব ঠান্ডা মাথায় ভাবুন, গত এক সপ্তাহ ধরে জিসান কাণ্ডের ঘটনার পর বিএনপির ভিতরে থাকা এক অতি উৎসাহী সিন্ডিকেট এবং প্রশাসনের কিছু দালাল এটাকে লুকিয়ে নিয়েছিল। তারা ভেবেছিল এই এক ইস্যু দিয়ে পুরো ছাত্র শিবিরকে জনগণের সামনে ভিলেন বানিয়ে দেওয়া যাবে, কিন্তু তারা মস্ত বড় একটি ভুল করেছিল। তারা ভুলে গেছিল শিবির এমন একটি সংগঠন যে তারা তাদের অপরাধীকেও বিন্দুমাত্র ছাড় দেয় না। জিসানকে সেকেন্ডের মধ্যে বহিষ্কার করে নৈতিকতার সর্বোচ্চ দৃষ্টি স্থাপন করে যখন সাধারণ মানুষ বিএনপির এই নোংরা প্রোপাগান্ড আর প্রশাসনে অতি উৎসাহী আসল রহস্য ধরে ফেলেন, তখন মাঠ পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং পরিস্থিতি দেখে বিএনপির হাইকমান্ড তারেক রহমান বুঝতে পারে এই নোংরা খেলা জামাতকে চটলারে আগামী দিনে তাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ফলে তারেক রহমানের কড়া নির্দেশ, কোনো নোংরা খেলায় জড়ানো যাবে না। আর ঠিক এই কারণেই গত এক সপ্তাহে জিসান ইস্যু থেকে পুরোপুরি ব্যাকফুটে পিছু হটতে বাধ্য হয়েছে বিএনপির শীর্ষ নেতারা। দর্শক, কুমিল্লার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে কেন্দ্র করে ওখানকার টেন্ডারবাজি, সাদাবাজি আর ওসির অবৈধ আয়ের সাম্রাজ্যের সামনে জিসান একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে ফেসিবাদদের পুরনো দোসর এবং বিএনপির ভিতরে একদল লোভী অংশ জিসানের ব্যক্তিগত দুর্বলতা তথ্য হাতিয়ে নিয়ে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল। তারা ভেবেছিল মাঠ পরিষ্কার হবে আর জামাতকে ডিফেন্সিভ মোড়ে ফেলে দেওয়া যাবে, কিন্তু সত্য শক্তি এতটাই যে অতি চালাকের গোড়ায় দড়িয়ে আজ ফাঁসির দড়ি পড়েছে। জিসান বিরুদ্ধের ব্যবস্থা নেবার পাশাপাশি যখন চক্রান্তকারীদের অবস্থা এবং চেহারা উন্মোচন হতে শুরু করলো, তখন প্রশাসনের সেই দুর্নীতিবাজ অংশ এবং বিএনপির কিছু নেতা নিজেদের চামড়া বাঁচাতে গিয়ে পালাবার পথ খুঁজছে। তারা বুঝতে পেরেছে শিবিরের গায়ে দাগ লাগাতে গিয়ে আজ নিজেদের গায়ে ফেসিবাদদের নতুন সংস্কারের কালি লেগে গেছে। দর্শক, এই পুরো ঘটনায় দেশের জনগণ কিন্তু একটি বড় সত্য উপলব্ধি করতে পেরেছে। মানুষ আজ স্পষ্ট দেখতে পাচ্ছে একদিকে ক্ষমতার লোভ আর নোংরা চক্রান্ত রাজনীতি, আর অন্যদিকে আদর্শিক শক্তি। মানুষ দেখলো অপরাধী যেই হোক, জামাত শিবির তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেয় না। দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ আজ এক বাক্য স্বীকার করছে বাংলাদেশের বর্তমান রাজনীতি জামাতের একমাত্র নীতিবান এবং সুশৃঙ্খল দল। বিএনপির মতন একটি বড় দল যখন তাদের ভুল স্বীকার করে এই ইস্যু থেকে পিছু হটতে বাধ্য হলো, তখন এটি প্রমাণ হয়ে গেল যে মাঠের রাজনীতিতে জামাত শিবিরকে ছাড়া একদম চলা সম্ভব নয়। জিসানকে কোণঠাসা করার যে মাস্টার প্ল্যান সাজানো হয়েছিল, আজ তারা শিবিরের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয় পথ তৈরি করে দিয়েছে। আর ঠিক এই ক্রাইসিস মুভমেন্টের চক্রান্তকারীদের সব জল্পনা কল্পনা ধুলোয় মিশিয়ে দিয়ে জন্ম নিল এক নতুন ইতিহাস। দর্শক, ষড়যন্ত্রকারীরা ভেবেছিল জিসান কাণ্ডে শিবিরের ব্যাকফুটে চলে যাবে, কিন্তু তাদের সেই মনন কামড়িয়ে আজ ঠিক মাঠ পর্যায়ে জামাত শিবিরের জন্য এক গণজোয়ার নিয়ে এসেছে এবং সারা দেশের মানুষ আজ চক্রান্তকারীদের মুখোশ টেনে ছিঁড়ে শিবিরের পাশে এসে দাঁড়িয়েছে। দর্শক, বিএনপির এই পিছু হাঁটা এবং ভুল শেখার শিবিরের সাংগঠনিক কাঠামো ও নৈতিক শক্তি এক ঐতিহাসিক মহাবিজয়। দর্শক, আজ টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি তরুণদের মুখে একটাই আওয়াজ, চক্রান্তকারী আদর্শকে দমানো যায় না। জিসান কাণ্ডে আজ বাংলাদেশের রাজনীতি পাশার দান উঠে গেছে। দর্শক, ষড়যন্ত্র জাল যতই গভীর হোক না কেন, সত্যর কাছে হেরে যেতে বাধ্য। বিএনপির এই পিছু হটাকে আগামী দিনের জাতীয় রাজনীতিতে এক নতুন সমীকরণে ইঙ্গিত দিচ্ছে। কি মনে হয় আপনার? দর্শক, বিএনপির এই সিদ্ধান্ত এবং শিবিরের ঐতিহাসিক গণজোয়ার নিয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।